আজকে আমরা ভাইটাল কিং খাওয়ার পর এক রোগীর শেষ পর্যন্ত কি হয়েছিল সেই বিষয়টি জানাবো, যা জানার পর আপনাদের চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। শুরু থেকে কি কি হয়েছিল তার সাথে এবং আমাদের সঙ্গে সে কি কি কথা বলেছিল সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এতে যারা মোটা হওয়ার জন্য ওষুধ খাচ্ছেন বা মোটা হওয়ার জন্য ওষুধ খুঁজছেন অথবা শরীর স্বাস্থ্য ভালো করার জন্য কোনো উপায় খুঁজছেন, তাদের জন্য খুবই কার্যকারী হবে। একটা ছেলে রুগী হঠাৎ আমাদের থেকে ঔষধ অর্ডার করে। আমরা ভাইটাল কিং ঔষধ দেই 2 সিরাপ। তো 2 ফাইল খাওয়ার পর আমাদেরকে বলেছে যে তার কোনো কাজই হয়নি এবং বলল যে এগুলা ওষুধ কি কোনো কাজ করে কি না। তো আমরা বললাম যে হ্যাঁ, এগুলা ওষুধ তো কাজ করে, অনেকেই খাচ্ছে। 2 ফাইল 3 ফাইল আবার অন্যদের জন্য নিচ্ছে, তার আপনজন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আত্মীয় স্বজনদের জন্য নিচ্ছে। তো আমরা এরপর বললাম যে আপনি কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং আপনার শরীর কীভাবে পরীক্ষা নিরীক্ষা করলেন, করার পর আপনাকে কীভাবে খেতে বললো। তো এগুলো আমরা যখন জিজ্ঞাসা করলাম তখন সে একটু এড়িয়ে গেল আর বলল যে আমি গ্রাম অঞ্চলে যেহেতু থাকি, গ্রামের একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো সে পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বলছে ভাইটাল কিং খেতে, এই জন্য আমি আপনাদের সঙ্গে কথা বলি এটা নেই। আমরা বিষয়টাতে তেমন একটা গুরুত্ব দেই নাই, কারণ আমরা তো আর অনলাইনে সার্ভিস দেই না, মানে আমরা তো ডাক্তারি কোনো কনসালটেশন করি না। যাদেরকে ডাক্তার বলে খেতে আপনারা অরিজিনাল ওষুধ যারা খোঁজেন, তো তাদেরকে আমরা যেহেতু দিয়ে থাকি, এটা একেবারেই সেফ এবং খুব কম প্রাইসে আমরা দিয়ে থাকি। তো আমাদের কাজ হচ্ছে রিটেইল। আমাদেরকে আপনার রিপোর্টের পিকগুলো দেন আমাকে, যে ডাক্তার কী কী রিপোর্ট করছে, আপনার ডায়াবেটিস প্রেশার এগুলা কি দেখছে কি না, শরীর কি পরীক্ষা নিরীক্ষা করছে কি না। তো এরপর সে বলে যে আসলে আমার এক বন্ধুর শরীর স্বাস্থ্য খুব খারাপ ছিল, সে ভাইটাল কিং আবার হেলথ ফিট মোটা হওয়ার রুচি বাড়ানোর যে ওষুধগুলো আছে, এরপর আয়ুর্বেদিক এগুলো খেয়েছে। তো আমাদের তো ডাউট হয়ে গেল। আমরা বললাম যে আপনি একজন নিউট্রিশন ডাক্তারের কাছে যান, তারপর আপনার শরীরের অবস্থাটা আগে পরীক্ষা করেন। এরপর সে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলো তার শরীরের অবস্থা খুবই খারাপ পর্যায়ে গেছে, অর্থাৎ কিডনি এগুলা প্রায় নষ্ট হওয়ার কাছাকাছি, কারণ তার শরীরে কোনো সমস্যাই ছিল না। যখন সে ওষুধ খেয়েছে তার শরীর একটু মানে কারো কারো বডি ফিটনেস থাকে না, যে একটু চিকন, স্বভাবগতভাবে চিকন, তবে শরীরে কোনো সমস্যা নেই। তো সে ভাবছে হয়তো তার শরীর একটু স্ট্রং হবে, ভিআইপি মোটাসোটা হবে, তো এইরকম ভাবছে। আসলে তার শরীর ছিল চিকন, তো ওই রকম করা যাবে না, মানে মোটা ওই রকম করা যাবে না, করলে সমস্যা হবে। এটাই ছিল পারফেক্ট। তো সে বুঝতে পারেনি, বন্ধু বান্ধবের কথাবার্তা শুনে ওষুধ খেয়েছে আর মোটা হয়ে গেছে, ফুলে উঠেছে। মানে সেই মোটা নয়, ভিতরে পানি জমে মোটা হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। মানে সে যখন হাঁটতে পারে না, কোমর ব্যথা করে, কোমর লাগে যায়, আবার হচ্ছে পিঠ কাঁধটা দেখলে লাগে যায়। আর যখন ওষুধ খাই তখন বেশি করে খাবার খাই আর মুখ চোখ শুধু ফুলে ওঠে। অবশ্যই মনে রাখবেন, ঔষধে যেমন কার্যকারিতা রয়েছে, ভুলভাবে সেবন করলে বা আপনার শরীরে কোনো সমস্যা না থাকলে এরপরেও যদি আপনি সেবন করেন, তাহলে কিন্তু আপনাদের শরীরে হিতে বিপরীত প্রতিক্রিয়া দেখাবে। এই জন্য আপনার অবশ্যই সমস্যা হোক বা না হোক, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না।